কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে নিচতলায়, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। কেউ থাকবে কেউ থাকবে, তা হবে না। কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুরে আর কেউ ধোকে ধোকে বাংলাদেশের মধ্যে মরবে চিকিৎসাহীন, আমরা চাই না। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, শেরে তাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আমরা 5ই আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে, তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে, আর চতুর্থবার স্বাধীন হলাম ফ্যাসিবাদ, জালেম, খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা, এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয়, এটা আল্লাহ পাকের রহমত এবং ওদের উপর আল্লাহ পাকের গজব। 23 সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল, আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই জালেম উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না। এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে আন্দোলন করবই, এবং বলেছিলাম আল্লাহ এই 2 চোখে যেন ওদের গজব দেখতে পারি, পতন দেখতে পারি। এরকম আমার মতো হাজারো মাজলুমরা দোয়া করেছিল, কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল, মসজিদে মসজিদ দোয়া হয়েছিল। আমি বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেছেন, ফ্যাসিস্টদেরকে অপমান এবং অপদস্থতার মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন। কাজী শুকরিয়া আমাদের নয়, শুকরিয়া আল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। কেন স্বাধীন হয়েছি, কেন স্বাধীনতা অর্জন করেছি? বৈষম্য দূর করার জন্য। যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না, নাগরিক হিসেবে আমরা সবাই সমান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, বাকশক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই, অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই। আমরা চাই মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করতে। আমরা চাই প্রত্যেকটা মা বোন তার ইজ্জত এবং আবরু নিয়ে নির্বিঘ্নে হাঁটবে, চলবে। তাদের উপরে কেউ টিজিং করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, ধর্ষণ করবে না, তাদের চেহারার উপরে কেউ অ্যাসিড নিক্ষেপ করবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণকারী কেউ হত্যা করতে পারবে না, আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না, আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না। এদেশের মুচি, কামার, তাঁতি, জেলে, মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব, ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব। এখানে অধিকার থাকবে মুসলমানদের, এখানে অধিকার থাকবে হিন্দুদের, এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের, এখানে অধিকার থাকবে বৌদ্ধদের, এখানে অধিকার থাকবে আলেমদের। প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে, স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে। আমি বাংলাদেশের নাগরিক, আমি স্বাধীন। এই কারণেই 5ই আগস্টের বিপ্লবের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দিচ্ছি, দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে। 5ই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে, কিন্তু আবার বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে কি দেখেছে? লুটপাট,
দখলদারি, চাঁদাবাজি, জুলুম, খুন খারাপি, এর জন্য মানুষ 5ই আগস্টের আগে রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শবান করা যায় না। কাজে আসুন, হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা, নষ্ট, পচা, গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে গুন্ডা, বদমাশ, ডাকাত, লুচ্চা এবং ডাকাতরা এখানে অংশগ্রহণ করেছে। যদি আপনারা অংশগ্রহণ করেন, যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে, মসজিদের কর্নারে, ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন, আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন? আপনার মাধ্যমে হাজারো মানুষ আল্লাহর নাম জপুক, এইটি আমরা চাই। আসুন ইসলামী আন্দোলন পতাকা তোলে। আমরা চাই হিরোগুলি কোথায়, মানিকগুলি কোথায়? আর নাসুর মাআদিনু কামাদিনিজ যাহাবি আল ফিদ্দা খায়রুন ফিল জাহিলিয়াতি খায়রুন ফিল ইসলাম ইজা ফাকিহু। মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। এরকম হাজারো খনি বিভিন্ন জায়গায় আছেন, হাজারো যোগ্যতা সম্পন্ন লোক আছেন। আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো, ভদ্র, নীতিবান, আদর্শবান। আপনারা যদি রাস্তায় নেমে আসেন, আপনারা যদি রাজপথ দখল করেন, এখানে গুন্ডা থাকবে না, খুনি থাকবে না, বদমাশ থাকবে না, জালেম থাকবে না, ধর্ষক থাকবে না, মারধর থাকবে না, চাঁদাবাজ থাকবে না। এ দেশ হবে মানুষের দেশ, এদেশ হবে মানবতার দেশ, এদেশ হবে মুক্তির দেশ। আজও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করে, আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা, বাচ্চা হারা শোকে কাতরাতে থাকে, আজকে যদি আমার মা বোন বিধবা হয়, আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে, তার স্বাধীনতা ব্যর্থ হয়েছে, আর একবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে মুক্তি দেবে, অর্থনীতি মুক্তি দিতে হবে, আজকে শিক্ষার মুক্তি দিতে হবে। শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে। হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রদান করেছেন, কিন্তু অর্থের অভাবে তারা পড়তে পারছে না। রাষ্ট্রকে মেধাওয়ালাদের জিম্মা গ্রহণ করতে হবে। যদি অক্সফোর্ড, ক্যামব্রিজ যেখানে পড়তে চাও না কেন, যদি চায় তারা হারবারে পড়াশোনা করবে, বাংলাদেশের সরকারের খরচে দেওবন্দে পড়াতে হবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে হবে, রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়াতে হবে। বাংলাদেশের গোটা ছাত্রদেরকে, গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে। এইটা আমরা চাই। আজকে হাজারো শ্রমিক আছে, আজকে তাদের ন্যায্য অধিকারের জন্য তার আজও আন্দোলন করবে, আজও সংগ্রাম করবে দুমুঠা খাওয়ার জন্য। এইটা আমরা চাই না। আমরা চাই সুষম বন্টন হোক। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে নিচতলায়, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। কেউ থাকবে কেউ থাকবে, তা হবে না। কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুরে আর কেউ ধুকে ধুকে বাংলাদেশের মধ্যে মরবে চিকিৎসাহীন, তা আমরা চাই না। আপনি কি জানেন কি পরিমাণের টাকা চুরি হয়? আপনি কি জানেন কি পরিমাণের টাকা লুটপাট হয়? আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণী। 14 লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, সমস্ত ব্যাংকে লুটপাট করা হয়েছে। আজকে বড় বড় মেগা পরিকল্পনার নামে মেগা চুরি করা হয়েছে, টাকা করা হয়েছে। এইটা আমরা চাই না। হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে? আরো ভালো মতো হবে। এই সামনে দুর্গাপূজা আসতেছে, বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন, এবার পূজা যেন আরো সুন্দর হয়, পূজা আরো উত্তম হয়। আমরা নিরাপত্তা উত্থান করবো। কোন মুসলমান মন্দির আক্রমণ করে না, কোন মুসলমান বিজাতির আক্রমণ করে না। মুসলমান আসছে এখানে উখরিজাতিন নাস, গোটা মানুষের মুক্তির জন্য, গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে। আসুন ভালো লোকগুলি যেখানে আছেন
মানিমুক্তা হীরকখণ্ডগুলি যেখানে যেখানে আসেন, সমস্ত হীরকখণ্ডগুলি মানিমুক্তাগুলি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসুন। সবাই সম্মিলিতভাবে দেশটাকে গর্ব, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ হাত পাকা জিন্দাবাদের দেশ।